প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আকিস কিচেনে আপনাকে স্বাগতম। আজকে আমি 1 পাউন্ড একটি চকলেট ফ্লেভারে কেক বানিয়ে দেখাবো। আপনারা যারা আপনাদের পছন্দের মানুষের জন্য নিজ হাতে কেক বানাতে চান কিন্তু কেক বানাতে পারেন না, আমার আজকের এই ভিডিওটি তাদের জন্য। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আশা করি নামি দামি বেকারি বা পেস্ট্রি হাউসের মতো সফট ও স্পঞ্জ কেক ঘরে তৈরি করতে পারবেন। তো চলে যাচ্ছি কেক তৈরিতে। কেকটি বানাতে প্রথমে আমি শুকনো উপকরণটি তৈরি করে নিব। আর এর জন্য নিয়ে নিব হাফ কাপ ময়দা, 3 গ্রাম কোকো পাউডার। এখানে আমি মালয়েশিয়ান কোকো পাউডার নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের কোকো পাউডার নিতে পারেন। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ও 2 গ্রাম বেকিং পাউডার। এবার সকল উপকরণ একসাথে চালনি দিয়ে চেলে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এক পাশে সরিয়ে রাখবো। এবার একটি মিক্সিং বলে নিয়ে নিব নরমাল তাপমাত্রায় থাকা 2টি ডিমের কুসুম ছাড়া সাদা অংশ। ডিমগুলো নেয়ার ক্ষেত্রে চেষ্টা করবেন একটু বড় সাইজের ডিমগুলো নিতে। এবার ইলেকট্রিক বিটার দিয়ে মিডিয়াম টু লো স্পিডে বিট করে নেব। এই পর্যায়ে দিয়ে দিব 50 গ্রাম চিনি। এবার আবার বিট করব পারফেক্ট ফোম তৈরি না হওয়া অবধি। এখানে মনে রাখতে হবে ফ্রিজে রাখা ডিম দিয়ে কিন্তু পারফেক্ট ফোম তৈরি হবে না। সেক্ষেত্রে ডিমগুলো 1 থেকে 1.5 ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে নর্মাল তাপমাত্রায় রাখতে হবে। ফোমটা তৈরি হয়ে গেলে দিয়ে দেব ডিমের কুসুম ও 2 গ্রাম চকলেট ইমালশন। এবার আবার মিডিয়াম টু লো স্পিডে বিট করে নেব। এবার অল্প অল্প করে শুকনো উপকরণগুলো মেশাবো। একসাথে মেশাতে যাবেন না, এতে দলা পেকে যেতে পারে, ফলে কেকটা ভালো হবে না। ব্যাটারটি তৈরি হয়ে গেলে এবার 6 ইঞ্চি মোল্ডে ব্যাটারটি ঢেলে একটু টুথপিকের সাহায্যে নেড়ে নিব। এতে নিচে থাকা এয়ার বাবলস গুলো ভেঙে যাবে। এবার কয়েকটি টেপ করে 10 মিনিট প্রিহিট করা ওভেনে 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 মিনিট বেক করে নিব। বেক করার ক্ষেত্রে ওভেন অনুযায়ী সময় কম বেশি লাগতে পারে। আমার কেকটা তৈরি হয়ে গিয়েছে। এবার কেকটাকে ডেকোরেশন করব, আর এই জন্য প্রথমে কেকটাকে মোল্ড আউট করে স্লাইস করে কেটে নিব। এবার বোর্ডে সামান্য ক্রিম লাগিয়ে কেকের একটি স্লাইস বোর্ডে সেট করে নেব। এবার একটি ব্রাশের সাহায্যে সুগার সিরাপ দিয়ে দেব। এখানে আমি 1/3 কাপ পানির সঙ্গে 1.5 টেবিল চামচ চিনি মিশিয়ে সুগার সিরাপটি তৈরি করে নিয়েছি।
সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে এবার ক্রিম দিয়ে আমি ক্রিমের একটি লেয়ার তৈরি করে নেব। এবার কিছু চকলেট চিপ দিয়ে কেকের আরেকটি স্লাইস দিয়ে আবারও সুগার সিরাপ দিয়ে দিব। এবার আবার ক্রিম দিয়ে ক্রিমের একটি লেয়ার তৈরি করে নেব। এই পর্যায়ে আবার কিছু চকলেট চিপ দিয়ে কেকের বাকি স্লাইসটি দিয়ে আবার সুগার সিরাপ দিয়ে দিব। এবার ক্রিম দিয়ে প্রথমে ক্রাম কোটিং করে নেব এবং 5 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রাখবো। এবার ফ্রিজ থেকে বের করে ক্রিম লাগিয়ে পছন্দ মতো ডিজাইন করে নেব। এখানে ফুলগুলো দেওয়ার ক্ষেত্রে আমি 17 নম্বর নজল ব্যবহার করেছি আর ক্রিমের সাথে রেডম্যানের রেড ও পিঙ্ক কালার মিশিয়ে ফুলের ক্রিমটা তৈরি করে নিয়েছি। এবার ডালিয়া নজল দিয়ে পাতা দিয়ে দিব। আপনারা চাইলে এখানে লিফ নজল দিয়েও দিতে পারেন। কেকটা রেডি। কেকের রেসিপি ও ডিজাইনটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।